তো সদস্য যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ, অমিত আমার খুব কাছের ভাই, অমিত মণ্ডল। অমিত সহ আপনাদের সকলকে আমাদের শ্রুতি ছন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি শ্রুতি নাটক পরিবেশন করছি। খুব ছোট্ট 10-12 মিনিটের একটি নাটক। মহারাজজিরা যে মূল্যবোধের কথা বলে গেলেন, এই নাটকটি বাচ্চাদের উপভোগের নাটক নয়, তবে মজার নাটক। আর মূল্যবোধ অবশ্যই রয়েছে। ভালোবাসার চোখ, অর্থাৎ আমাদের চোখ, দেখার চোখ, সেই দেখার চোখই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের মনটাকে তৈরি করে। তো সেই বিষয়টা একটু মজার ছলে মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। শুরু করছি আমাদের আজকের পরিবেশন। নমস্কার। আজকের নাটক ভালোবাসার চোখ। নাটক প্রসূন স্বর্ণকার। অভিনয়ে সুচিস্মিতা সাহা এবং ইন্দ্রনীল রায়। আবহ পরিকল্পনা, প্রয়োগ ও নির্দেশনা ইন্দ্রনীল রায়। শুরু হচ্ছে নাটক ভালোবাসার চোখ। কে কে ওখানে? কি হলো, সাড়া দিচ্ছ না কেন? এত রাতে ঠাকুর ঘরে কে? সাড়া দাও বলছি, নইলে কিন্তু আমি আবার চেঁচাবো। আমিটা কি? দাঁড়াও তো, আলোটা জ্বালি। কি মুশকিল, আলো জ্বাললে কেন? আমার মাথার উপরে তো চাঁদের আলো জ্বলছে। বাবা, হেভি সেজেছ তো। পরনে বাচ্চাল, মাথায় জটা, কপালে চোখ, মাথায় চাঁদ, গলায় সাপ। এই এত কিছু নিয়ে শীত কেটে ঢুকলে কি করে? শীত কাটবো কেন? আমি কি চোর? না, তুমি সতী না। ঠিক বলেছ, আমি সতী না, শিব মহাদেব। ঠক মারার আর জায়গা পাওনি না? মাঝরাত্রিরে গেরস্থ বাড়ির ঠাকুর ঘরে ঢুকে ফাজলামি হচ্ছে। আমার বাবাকে ডাকলে না, তোমার জটা পট পট করে ছিঁড়ে দেবে। ঠিক করে বলো, কি ধান্ধা এসেছো? তেরি কতবার করে বলবো আমি শিব, শিব। ভোগ খেতে এসেছি। ভোগ? হ্যাঁ। আজকে তো ভোগ রান্না হয়নি। মায়ের শরীর খারাপ হলে আজ আমি পুজো করেছি। ওসব ভোগ টোগ আমি রাখতে পারি না। তাই ঠাকুরকে ওই চাউ চাউ বানিয়ে দিয়েছি। সেটাই তো কথা। গণেশের ইঁদুর ওই খেয়ে আমাদের রিপোর্ট দিল যে সে নাকি দিব্য জিনিস। দুর্গা তাই আমাকে পাঠালো তোমার ওই হাউ মাউ টেস্ট করতে আসতে। হাউ মাউ নয়, চাউ চাউ। তা তোমার বউ নিজে গতর মেরে আসতে পারলো না? তোমাকে বেশ ভালো মানুষ স্বামী পেয়েছে তো, তুমি গিয়ে রিপোর্ট দেবে আর তিনি ছেলে মেয়ে নিয়ে গিলতে আসবেন। বাহ, বেশ মজা। এতদিনে বুঝলাম কেন মেয়েরা শিবের মতো বর্চা। তুমি মেয়ে বড় ঠোঁট কাটা, সে বউ মানুষ। কোথাও যেতে গেলে সাজতে গুজতে টিপ কাজল করতে সময় লাগে। আমি বেটা ছেলে, ফস করে সাড়ে ফিরে চললাম আর ঝা করে চলে এলাম। যাক বাবা, এখন যাই। চাও চাও খেতে না? 2 চামচ খেয়েছি, ফার্স্ট ক্লাস খেতে। তা তুমি যা ট্যাংটা করে কথা শোনাচ্ছ, অন্তর্হিত হই। দাঁড়াও না বাবা, অন্তর্হিত হওয়ার টাইম তো আর পালিয়ে যাচ্ছে না। তুমি চাও চাও খাও, আমি কিচ্ছু বলবো না। 5 জনকে বলে বেড়াবে না তো যে শিব চাউমিন খায়? একদম না, বরং তোমায় মুখরোচক অনেক কিছু খাওয়াবো। পাস্তা, মাশরুম, ধোকরা। তুমি আমায় বর দেবে তো? বর? হ্যাঁ, সিনেমায় দেখেছি কিনা দেবতারা খুশি হলেই বর দেয়। এই নাও তোমার পতির জীবন। সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞান ফিরে পাই। আসলে কি যেন ওই যাকে তাকে বর দিয়ে ফেলি, সে আবার নানা ঝামেলা পাকায়। তাই বউ বরগুলো আঁচলে বেঁধে রাখে। এই লুকিয়ে চুরিয়ে কটা বর জটার মধ্যে রাখি, তবে বেশি বেশি চাইবো কেন? 3টে দাও ব্যাস। 2টো দিই,
কেমন লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে? তিনটে। তোমাকে ফ্রুট কেক খাওয়াবো। ফ্রুট কেক? জটাটা খালি হয়ে যাবে। বেশ, বলো কি চাও? দেখো শিব ঠাকুর, আমার নাম দোলা কুণ্ডু, আমি সাবালিকা এমএ পাস। হারমোনিয়াম টিপে ব্যা ব্যা করে দু এক কলি গান গাইতে পারি। টিভি রিয়েলিটি শোয়ে একবার নাচে 10th হয়েছিলাম। বাবা মা চাইছে আমি বিয়ে করি। তা করো, পনে আটকাচ্ছে। ও আমি বর দিয়ে বড় লোক করে দেবো। দূর, আমার বাবা ডাক্তার, রসিদ ছাড়া ইনকাম, প্রচুর ব্ল্যাক মানি। আমার প্রবলেমটা হচ্ছে আমি কিরকম স্বামী চাই নিজেই বুঝতে পারছি না। মানে আগে কোনো অভিজ্ঞতা নেই তো। দেখো কাণ্ড, আরে লাড্ডু না খেলে বুঝবে কি করে যে লাড্ডুটা মিষ্টি না তেতো? তো বিয়ের আগে অভিজ্ঞতা হবে কি করে? বাহ, দেবতার বেলায় লীলা খেলা আর পাপ লিখেছে মানুষের বেলা। কেন কেন? মহাভারতে কুন্তি তো বিয়ের আগে বেশ প্রেম করে নিয়েছিল। আচ্ছা টিপো তো তুমি, হ্যাঁ? ওসব করতে গিয়ে কুন্তির কি দশা হয়েছিল বলো দেখি না? এই প্রেগন্যান্ট হয়ে তারপর ওই কর্ণকে নিয়ে সারা জীবন কি জ্বলনি কি জ্বালানি, না পারে সইতে না পারে কইতে। ছাই ভস্ম মাখলে কি হবে? অসভ্য অসভ্য ব্যাপারে খুব ঠান্ডা দেখছি তোমার। তা এতই যদি জ্ঞান, দাও না একখানা দাও। কুন্তির মতো হবো অথচ কুমারী তো নষ্ট হবে না। বর তাহলে নেবে? দাও না গুরু, তোমার তো এমই কেন। না নিয়ে ছাড়বে না? প্লিজ ঠাকুর। বেশ, বর দিলাম। আমি আসবো 3 বার 3 বেশে। তোমার অভিজ্ঞতা পূর্ণ হলে তুমি শিব শিব বললেই সব আগের মতো হয়ে যাবে। আমি ত্রিকালেশ্বর, আমি বিশ্ব নিয়ন্ত্রা মহাদেব। আমি সময়কে বলবো সংযত হতে, যাতে অভিজ্ঞতার সময়টুকু কালচক্রে ধরা না পড়ে। বাবা, এতক্ষণে ঘরটা ফাঁকা হলো। এবার জমিয়ে দুজনে গল্প করা যাবে। আপনি বুঝি খুব গল্প করতে ভালোবাসেন? তা বাসি, মানে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করি তো, ওই বাড়ি থেকে মিনিট করে সাইকেল চালিয়ে তবে স্টেশনে পৌঁছতে হয়। ট্রেনে উঠে তাস খেলা আর গেঁজানো, ফেরার পথে তাই ওই তাস খেলা আর গেঁজানো। আবার বাড়ি ফেরার পথে ক্লাবের চারটি গল্প গুজব করে না ফিরলে কেমন যেন অম্বল হয়ে যায়। তবে এবার বাড়িতে তুমি এসে গেছো, বাড়িতেই বেশ আড্ডা দেওয়া যাবে। তার মানে সকাল থেকে সন্ধে শুধু গল্প করা? রোজগার পাতি কিরকম? হ্যাঁ, মানে এত যে কচর কচর চলে, পকেটে টাকাও নিশ্চয়ই খচর খচর করে। যা কি যে বলো, প্রাইভেট কোম্পানি ক্লার্ক, বাড়িতে বাবা মা ঠাকুরদা ভাই বোন, ওই বাবার সামান্য পেনশন আর আমার রোজগারে 15 হচ্ছে। কি সুন্দর রজনীগন্ধার গন্ধ। এই এই ধুলো সজ্জার রাতে নাকি গান গাইতে হয়। গাইব? গান গাইলে কি হয়? বুঝলে, এটা খুব ইয়ে লাগে না, মানে বেশ একটা মাখো মাখো ভাব আসে। আরে সে যে গান আছে না, হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যে আমার, ও তুমি যে আমার, কানে কানে একবার বলো আমার। এই কেমন গাইলাম? খুব মশা, মানে বলছি বড্ড মশা কামড়াচ্ছে। এই বাড়িটা ছেড়ে দিন না। কিরকম ভাঙাচোরা বাড়ি, ঘরে এসি নেই, বাথরুমে গিজার নেই, রান্নাঘরে মাইক্রোওয়েভ নেই, মশার সময় নেই। কি আছে বলুন তো? আমার ঠিক খেয়াল নেই। মার কাছ থেকে জেনে আসবো। আমি এক এক করে জিজ্ঞেস করছি। 200 টাকা দেবো, 200 টাকা। বাই দা বাই, তুমি বলবো না আপনি বলবো? তুমি আমাকে আপনি বলুন না, মানে আপনি আমাকে তুমি বলো। আরে দেখ কেমন ভুলিয়ে যাচ্ছে, একটু জল খেতে পারি? খাও। হ্যাঁ, এবার তৈরি, ধরা হোক। এক কথায় উত্তর দেবে। হ্যাঁ। চাকরিতে প্রভিডেন্ট ফান্ড আছে? না। আলগা ইনকাম? না। ওভারটাইম পেনশন? না। সব না? বড় লোন আছে? হ্যাঁ। ক্রনিক পেটের ট্রাবল আছে? হ্যাঁ। স্বভাবে ভীতু ভীতু ভাব আছে? হ্যাঁ। কবিতা লেখার বাতিক আছে? হ্যাঁ। বিড়ি খাবার নেশা আছে? হ্যাঁ। ওরে কারাতে আমি পড়লাম রে। এই যে বলতে বলতে দিয়ে মরছে। একবারও না বলো ধেরে মানি, শুনে আমি কৃতার্থ হই।
আমি তো বিয়ে করব নাই বলেছিলাম। মা বলল, অপূর্ব একা হাতে হিসেবে আর সামলাতে পারছি না বাবা, একটা বউ নিয়ে আয়। তাই তো তোমায় বিয়ে করলাম। উদ্ধার করে দিলে। ওই অন্ধকার গুপ্তি রান্না করে মিটমিটে আলোয় ঘেমে নে একসাথে ভাত রান্না করার জন্য কেরানি বাবু আমাকে সাত পাকে বেঁধেছে। তা ফুটো পাত্র, আর কি কি ধান্দা আছে তোমার? কিন্তু একটা বেশ ইয়ে হবে, মানে কি? বাচ্চা হবে, মেয়ে হলে ভালো হয়। আমাকে দাদা দাদা বলে ডাকবে। এই ছুটির দিনে সবাই মিলে একসাথে খাবো, হাতে একটু পয়সা করে জমলে বাইরে বেড়াতে যাবো। বাহ, আমি বেড়াতে খুব ভালোবাসি। তো কোথায় যাবে? দীঘা যাবো। গো যদি তারাপীঠ চাই অবুধ বেলায়। বেশ, তবে পুরী। তার আগে আমি যেন মরে। এই কেরানির ঘর করা আমার পোষাবে না ঠাকুর। একে মানুষ করা শিবের অসাধ্য। শিব 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 শিব। ঝোলা ঝোলা, কি বলছো? তুমি লাল পাশ কাটা শাড়ি পরে কি করছো ছাড়ে? আমি ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছিলাম। ঠাকুর ঘর? ও মাই গড, ও মাই গড, আমার বাড়িতে ঠাকুর ঘর? এই বাড়িতে এত ঘর, দোতলার একটা ঘরে আমি ঠাকুর বসিয়েছি। সকালে সন্ধে ধূপ ধুনো দিয়ে শাক বাজাই পুজো করি। ও মাই গড, ও মাই গড, স্টেটসে আমার একটা বউ আছে, সে হরি সংকীর্তন করে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। দুবাইতে আমার একটা বউ আছে, সে আবার পাম্প সেট করে, ভূত নামায়। আবার তুমি এখানে শাক বাজাও, পুজো করো। আমার বউ ভাগ্য খুব ভালো বলতে হবে। আমি ছাড়া তোমার আরো বউ আছে? ও ন্যাচারালি, আমার এত বড় বিজনেস, ইন্টারন্যাশনাল মার্কেট, একটা মোটে বউ দিয়ে চলবে কেন? তুমি কিন্তু আমার একমাত্র স্বামী। শিট 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 শিট, আরে সোসাইটি তো আমার মাথা হেট হয়ে যাবে। আর সবাই বলবে দীপক বোস আজ সার্ভিস, আর বাঙালি বউকে ঘরে আটকে রেখেছে। ও না 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 না, প্লিজ ঝোলা। আচ্ছা আচ্ছা, ওকে, স্বামী না হোক, অ্যাটলিস্ট 10টা বয়ফ্রেন্ড বসো। মা, অত বেটা ছেলে নিয়ে আমি কি করবো? ধাক্কা ধাক্কি লেগে যাবে যে। আহা, পার্টিতে যাবে, মদ খাবে, নাচা গানা করবে। সংসার করতে এসে সারাদিন ধেই ধেই করে নাচবো? ওকে ওকে, অ্যাজ ইউ উইশ। শপিং করো, জিমে যাও, পুলে সাঁতার কাটো, বিউটি পার্লারে সাজগোজ করো, যা ইচ্ছে তাই খাও, যেখানে খুশি বেরিয়ে এসো। দেখো দেখো দেখো, আমার পক্ষে লোক হ্যাঁ, আমার পক্ষে তো তোমাকে সবসময় কোম্পানি দেওয়া অসম্ভব। তুমি বলো এক কাজ করো, তুমি যার তার গলায় ঝুলে পড়ো। বাপের জন্য এরকম স্বামী দেখিনি বাবা। তোমার কথা শুনে ইচ্ছে করছে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। তুমি বুঝি এনজয় করা পছন্দ করো না ছোলা? আচ্ছা, আমি তো তোমায় বাড়ি গাড়ি অর্নামেন্টস ব্যাংক ব্যালেন্স সব চেয়েছি, আর কি চাও তুমি? বাংলা বই পড়তে পারি? বই? মানে ওই হার্ড কপি, তা আবার বেঙ্গলিতে? ও নো 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 নো, এসব নোংরা ও পেশালাও করা যাবে না। বসে বসে একটু ভাবতে পারি? ভাববে? মাই গড, ও মাই গড, তাহলে তো মুখের উপর সিরিয়াসনেসের রেতো পড়ে যাবে। ও নো, বই পড়া ভাবা ওসব লোয়ার মিডল ক্লাস কালচার, জাস্ট গিভ আপ। একটু যদি দরিদ্র সেবা করি, আমাদের এত পাঁচজনকে ভাগ করে দিলে হয় না? ও ফানি, বাদ দেব। আমরা গরিবদের শিক্ষার গর্ব, চরিত্রের গর্ব, বংশমর্যাদার গর্ব, সংস্কৃতির গর্ব সব কেড়ে নিয়েছি। দেশের 90% লোক 10% ফুর্তি আর ভোগ দেখতে দেখতে জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। ওরা সস্তার মদ খাচ্ছে, চুরি করছে, রাজনীতির নামে খেয়ে করছে, রাস্তাঘাটে মেয়ে দেখলে ভাদ্র মাসে কুকুরের মতো ছাপ দিয়ে পড়ছে। আর আমরা ব্যবসায়ীরা দূর থেকে দেখছি আর হাততালি দিচ্ছি, তবেই তো সাকসেস। এই দুর্গতি নাশিনী, তোমার বরটাকে স্মরণ করি মা। শিব 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 শিব। কি হলো দোলা, আর একটা বার চাইবে না? আর কিরকম চাইবো বুঝতে পারছি না যে, কোনো স্বামী আমার সাথে ভিড় করছে না তো। কেন করছে না জানো? কেন? কারণ তুমি ওদের দেখছো সমালোচনার দৃষ্টিতে, তোমার চোখে বিচার, তাই ওদের খুঁত বলে তোমার চোখে ধরা পড়ছে। তাহলে কি হবে?
আমি তোমায় তৃতীয় বর দিচ্ছি তোলা। এই বরে তুমি ভিন্ন দর্শন পাবে, বিচার নামে তোমার নয়নে জ্বলুক ভালোবাসার আলো। এ কি বর দিলে ঠাকুর? আমার মনের মধ্যে যেন সজল কালো মেঘের জন্ম হলো, হৃদয়ের তৃপ্তির বাতাস, সব গ্লানি খুব যেন কোথায় হারিয়ে গেল। আমি যেন মানুষ নই, নীল আকাশের দিকে তাকিয়ে থাকা চির সবুজ গাছ, যেন নিজের কিছু চাইবার নেই। সে চাই ফুল ফল পাতা ছায়া দিয়ে প্রকৃতিকে ভরিয়ে রাখতে। কিছু বলতে ইচ্ছে করছে না? ভালোবাসার কথা, প্রেমের কথা? করছে, ভীষণ ইচ্ছে করছে। বেশ তো, তাহলে বলো। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে কি তোহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিজ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সরিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লুকিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।